আজকে কেক বানানোর এমন এক টেকনিক আপনাদেরকে শিখাবো যেটা দিয়ে আপনারা প্যানকেক এবং বার্থডে কেক দুটোই বানাতে পারবেন। একেবারে সহজ রেসিপিতে যে কেউ বানাতে পারবেন, আর যাকে খাওয়াবেন সে বারবার খেতে চাইবে। চলুন তাহলে শুরু করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আপনাদেরকে কেক বানানোর কিছু ইজি টিপস এন্ড ট্রিক্স শিখাবো। সেজন্য আমি এখানে 3টা ডিম নিয়েছি, মেজারমেন্ট কাপে 1 কাপ ময়দা নিয়েছি, 1 কাপ চিনি নিয়েছি। আপনারা দেখতে থাকুন আমি কত সহজে কেক বানাই। আর অনেকে কেক বানানোটা অনেক ঝামেলা মনে করে, মূলত তাদের জন্যই আমার এই ভিডিওটা শেয়ার করা। আপনারা দেখুন খুব সহজে কেক বানানো যায়। এখানে হাতের যে মেশানোর কষ্টটা ওটাও হবে না। আমি এখানে একটা ব্লেন্ডারে 3টা ডিম দিয়ে দিলাম। এখন 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম এখানে। এখন আমি এখানে 1/2 কাপ পরিমাণ তেল দিব। আমি যেই কাপে ময়দা নিয়েছি তার ওই মেজারমেন্ট কাপে আমি 1/2 কাপের মতো এখানে তেল ব্যবহার করব। তো পরিমাণটা আপনারা একটু খেয়াল রাখবেন, কারণ কেক বানানোর ক্ষেত্রে পরিমাণটা খুব ইম্পর্টেন্ট। তো এটাকে এই যে দেখুন, এই 3টা উপকরণ আমি ব্লেন্ডারে দিয়ে কিন্তু আমি ব্লেন্ড করে নিয়েছি। তো মিশানোর কষ্টটা কিন্তু আমার হলো না। তো এই যে দেখুন এটা কি মসৃণভাবে মিশে গিয়েছে। এখন আমি ময়দাটা মিক্স করব, তার সাথে এখন একটু ফ্লেভার অ্যাড করব, ভ্যানিলা ফ্লেভার। আপনারা যে যার পছন্দ মতো ফ্লেভার অ্যাড করতে পারেন। তো আমি কেকের ক্ষেত্রে সবসময় ভ্যানিলাটাই বেশি ব্যবহার করি। এখানে 1/2 টেবিল চামচের মতো আমি ভ্যানিলা ফ্লেভার অ্যাড করব। আর বার্থডে কেকটা রেগুলার বাসায় বানানো না হলেও প্যানকেকটা আমাদের বাচ্চাদের জন্য বানাতেই হয়। এজন্য আমি একসাথে একটু গোলা করে কিভাবে রেডি করি একটু দেখুন। তো এটা 1 কাপ এখানে ময়দা আছে, আমি ময়দাটা এখন দিয়ে নিচ্ছি। আর হাত দিয়ে যখন আমরা মিক্স করি তখন কিন্তু একটু একটু করে ময়দা দিতে হয়, কিন্তু ব্লেন্ডারে আমি একসাথেই দিয়ে নিতে পারি। এখানে 1/2 টেবিল চামচের মতো আমি বেকিং পাউডার দিব। তো ক্লার্কের এই বেকিং পাউডারটা খুবই ভালো, তো আপনারা যদি পান এটা ইউজ করতে পারেন। তো আমি এখন এই উপকরণগুলো মিক্স করে নিব। এই যে দেখুন আমি খুব সহজে এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তো আমি এখন ছোট্ট একটা কেক বানাবো। এটা আমি চুলাতে বানাবো। তো চুলাতে আমি কিভাবে বসাই ওটা আপনাদেরকে দেখাবো। আর আমার মোল্ডটা হচ্ছে লম্বা, তো যেহেতু চুলাতে লম্বা মোল্ড বসানো যাবে না, এই জন্য আমি ব্যবহার করা ছোট একটা পেলা নিয়েছি। পেলাটা দেখতে বড় হলো, এটা ছোটই সাইজটা। তো দেখেন এখানে আমি ফ্রি হিট করে নিয়েছি একটা বড় পাতিল, ওটাতে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এখন পেলাটা বসিয়ে দিচ্ছি। এখন এটা ঢাকা দিয়ে আমি একদম লো হিটে রেখে দিব 30 মিনিটের মতো। এটা খুব সুন্দরভাবে হয়ে যায়। আর এই যে এখানে দেখুন এটা কিন্তু ফ্রিজে অলরেডি ছিল গোলাটা। তো এই গোলাটা আমি করে রেখেছিলাম। আমি এমন গোলা করে আইসক্রিমের বক্সে রেখে দেই, দেন নামিয়ে বাচ্চাদেরকে আমি রেগুলার প্যানকেক দেই 1 দিন 2 দিন পর পর। আর এটা কিন্তু আমি ডিপে রেখে দেই, বানানোর আধা ঘন্টা আগে নামিয়ে নেই। এন্ড ভালো করে বানানোর আগে ভালো করে মিক্স করে নেবেন গোলাটা। যারা ভাবেন যে ওভেন ছাড়া কেক হয় না, তো এই ভিডিওটি তাদের জন্য। আপনারা চুলাতেও খুব সুন্দর করে কেক বানিয়ে নিতে পারবেন, এটা বানানো খুব ইজি। তো একটা চুলাতে তো আমি বসিয়েছি বার্থডে কেকের মতো, আর এখানে আমি প্যানে বসিয়েছি প্যানকেক। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্যানকেকটা কত ফ্লাপি হয়েছে। আর দেশের বাইরে কিন্তু রেডিমেড প্যানকেকের গোলা এবং বার্থডে কেকের গোলা পাওয়া যায় বা গুঁড়া পাওয়া যায়। তো ওটা মিক্স করেই কিন্তু সহজে বানিয়ে নেওয়া যায়, কিন্তু আমাদের দেশে কিন্তু ওগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় না। তো আপনারা এই প্রসেসিংয়ে গোলা করে ফ্রিজিং করে রাখতে পারেন, কিন্তু পরিমাণটা খেয়াল রাখবেন। আবার অনেক সেরারা দুনিয়া আছে, তারা বলতেও পারে যে না, ফ্রিজিং করে রাখলে এটা কেকটা ফুলবে না। তো তাদের জন্য এই প্যানকেকটা আপনারা দেখে নেন এটা কতটা ফ্লাপি হয়েছে। এটা কিন্তু আমার আগে ফ্রিজিং করা ওই গোলাটা দিয়ে আমি বানিয়েছি। আর আপনাদেরকে আমি যেটা চুলায় বসিয়েছি ওটাও ইনশাল্লাহ দেখাবো, একটু ওয়েট করেন, ওটা হতে একটু সময় লাগবে। আর এই যে দেখুন এটা কতটা সুন্দর হয়েছে। এখানে যে কাপ কেক গুলো পাওয়া যায় ওগুলো অত্যন্ত মিষ্টি, মানে আমরা যেরকম মিষ্টি খাই তার থেকেও বেশি মিষ্টি মনে হয়। এজন্য গোলাটা করে রাখলে আমার অনেক সুবিধা হয়। কাপ কেক হোক, বার্থডে কেক হোক বা প্যান কেক হোক, আমি ইজিলি বানিয়ে নিতে পারি। বিশেষ করে প্যান কেকের ঝামেলাটা আমার অনেক কমে, কারণ 2-3 দিন পর পরই প্যান কেক বানাতে হয়। আর এভাবে প্যান কেক কিন্তু ওভাবে প্যান কেকের যে বেশি মজা খেতে, আপনারা বানালে এই পার্থক্যটা বুঝতে পারবেন। আর এটা হচ্ছে ওই যে আমি ছোট বাটিতে দিয়েছিলাম চুলার মধ্যে পাতিলে বসিয়ে যে কেকটা বানিয়েছিলাম। মজার ব্যাপার কি জানেন, আমি কেকের এগুলো করতে করতে আমি একটু রান্নার আইটেমও জোগাড় করতেছিলাম। তো ভাবতেছিলাম কেকটা একটু ঠান্ডা হলে আমি ভিডিও করে আপনাদেরকে দেখাবো বা বাচ্চাকে ডেকোরেশন করে দিব। তো আমি রান্নার কাজে বিজি ছিলাম। আমি এসে দেখি বাচ্চা উপরে নিউটেলা দিয়েছে, তারপরে তার উপর একটা গাম দিয়েছে, আর কিটক্যাটগুলা কেচি দিয়ে কেটে ছোট ছোট করে তারপর সে সাজিয়েছে। আর এই যে কর্নার দিয়ে একটু ভাঙা দেখতেছেন, এটা তার ছোট ভাই নিয়ে খেয়ে ফেলেছে। এজন্য আমি একটু চিল্লাচিল্লাই শুনেছি, তার না তো একটা পাত্তা দেয়নি। তো এই হচ্ছে আমার কেকের কাহিনী। তো দেখেন দেখতে কিন্তু ভালোই লাগতেছে। প্রথমে দেখে একটু রাগ করেছিলাম, কারণ আমি এটা ভিডিও করব, আপনাদের সাথে শেয়ার করব ভেবেছিলাম। পরে ভাবলাম এত কষ্ট করে জামা কাপড় নষ্ট করে এগুলো করেছে, পরে মনটা খারাপ হয়ে যাবে, এজন্য আর রাগ করিনি। তো আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন। আর এই যে এটা হচ্ছে প্যানকেক। তো আপনারা দেখেন প্যানকেক আর বার্থডে কেকের মধ্যে খুব একটা কিন্তু পার্থক্য নেই। আর এই যে আমি নাস্তা দিয়ে গিয়েছি কোন সকালে, নাস্তা না খেয়ে ওরা এগুলো করেছে, এখন বয়ে নাস্তা খাচ্ছে। যাই হোক, ভালো থাকবেন সবাই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।